নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দারুণ স্বাদের ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে আমি দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাগুলো ফেলে দিয়ে ঝিঙে দুটোকে সরু সরু করে কেটে নেব। ঝিঙে দুটোকে কেটে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেব। টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি যে পাত্রে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। এদিকে এখন একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। জিরেটাকে শুকনো খোলা একটু ভেজে নেব। জিরেটাকে শুকনো খোলা একটু ভেজে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। আর কড়াইটা যে গরম আছে সেই গরমেই পোস্তটাও ভাজা হয়ে যাবে। জিরে আর পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি জিরে আর পোস্তটাকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, ঝিঙেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙে আর চিংড়ি মাছগুলো ভালো করে মিশেও গিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি, পোস্ত আর গোটা জিরে দিয়ে সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নেব। এই দেখুন, ঝোলটাকে আমি আরেকটু শুকিয়ে নিয়েছি। আমি তরকারিটা একটু মাখো মাখো রান্না করে নিয়েছি। আর আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোল থাকতেই তরকারিটা নামিয়ে নিতে পারেন। আর তৈরি হয়ে গেল ভাজা মশলা দিয়ে দারুণ স্বাদের ঝিঙে চিংড়ির একটা তরকারি। আপনারা এভাবে ভাজা মশলা দিয়ে ঝিঙে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।